আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছিল। সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন টানা 15 বছর প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা। তারপরেও হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে জ্বলছে আওয়ামী লীগের নেতামন্ত্রী থেকে শুরু করে সংখ্যালঘুদের ঘরবাড়ি। সংকট তৈরি হয়েছিল আগেই, কিন্তু তা ঘনীভূত হয় সোমবার সকালে। পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে লাখো উন্মত্ত জনতা ঢাকার দিকে এগোতে থাকে, যাদের লক্ষ্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন। দেশ ছাড়ার সিদ্ধান্তই বেছে নেন হাসিনা। বিক্ষোভকারীরা গণভবনের দিকে দ্রুত অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সেনা আধিকারিকরা বাসভবন থেকে বেরিয়ে যেতে মাত্র 45 মিনিট সময় দেন। তিনি কি দেশের মধ্যেই পরামর্শ করতে চাইছেন? নিরাপত্তা বাহিনীর উপরে শক্তি প্রয়োগে বিরত থাকতে বলবেন নাকি দেশ ছাড়বেন? গত 15 বছর টানা প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্তই বেছে নেন, কেননা তার আগেই তিনি প্রাণহানির আশঙ্কা করছিলেন ভারতের রাষ্ট্রদূতের কাছে, এমনটাই সূত্রের খবর। সকাল থেকে শেষ চেষ্টার শুরু। দুপুরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সোমবার সকাল থেকে চেষ্টা চালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। সেনাবাহিনীর সঙ্গে বৈঠক থেকে এদিক ওদিক ফোন। বাংলাদেশের প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল 10:30 নাগাদ প্রায় 1 ঘন্টা ধরে আইন প্রয়োগকারী ও সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের পরে চাপ দেন হাসিনা, কিন্তু তার মধ্যে গণভবনের দিকে যাওয়া রাস্তাগুলিও জনপ্লাবিত হয়েছে। ক্ষমতা ধরে রাখতে গেলে বল প্রয়োগ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় ছিল না শেখ হাসিনার সামনে। কিন্তু বল প্রয়োগ করাবেন কাকে দিয়ে? সেনাবাহিনীর একটা অংশ জনগণের ওপরে বল প্রয়োগ করতে অস্বীকার করে। তার আগেই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দিয়ে প্রথমের দিকে আন্দোলন রোখার চেষ্টা হলেও পরবর্তী সময়ে তা ব্যর্থ হয়। দলের নেতাদের পরামর্শ মানেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, যারা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, তাদের মধ্যে একজন রবিবার রাতে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু সেই পরামর্শ মানতে চাননি শেখ হাসিনা। বদলে শেখ হাসিনা সোমবার সকাল থেকে কারফিউ জারির আদেশ দেন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের আদেশ দেন। নির্দেশ মানার কেউ ছিল না, কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো কাজই করেনি। কারফিউ হওয়ার পরে বিক্ষোভকারী সকাল 9টা নাগাদ তা অমান্য করতে শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার রাজপথ লাখো মানুষের জমায়েত হয় সেখানে। প্রধানমন্ত্রীর তলবে সকাল 10:30 নাগাদ গণভবনে যান 3 বাহিনীর প্রধানরা এবং পুলিশের মহানির্দেশক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেন। কেন কঠোর হাতে আন্দোলনকারীদের দমন করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ করেন, বিশ্বাস করেছিলেন বলেই এইসব অফিসারদের শীর্ষ পদে নিয়োগ করেছিলেন। সেই সময় প্রশাসনের শীর্ষ কর্তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, শুধু বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। ভারত বন্ধু হাসিনার পদত্যাগের পেছনে পাক গুপ্তচর সংস্থা ISI ফাঁস গোপন তথ্য। বোনো ছেলের ফোনে রাজি হন হাসিনা। পরিস্থিতি বোঝাতে প্রশাসনের কয়েকজন শীর্ষকর্তা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আলাদা ঘরে দেখা করেন। পরিস্থিতি বোঝাতে তিনি যেন হাসিনাকে বোঝান, সেই অনুরোধও করেন তারা। শেখ হাসিনা সেই সময়ও আত্মবিশ্বাসী। সেই সময় প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বিদেশে থাকা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন। এরপর জয় তার মা হাসিনার সঙ্গে কথা বলে পদত্যাগে রাজি করান। হাতে মাত্র 45 মিনিট সময়। সেনাবাহিনীর হেলিকপ্টারে ওঠার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সম্প্রচারের জন্য বিদায়ী ভাষণ রেকর্ড করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, যদিও সেনাবাহিনী তাকে সেই সময় দিতে রাজি হয়নি। কারণ গোয়েন্দারা জানিয়েছিল, শাহবাগ ও উত্তরার দিক থেকে আন্দোলনকারীরা গণভবনের দিকে মিছিল করে এগোচ্ছে। 45 মিনিটের মধ্যে তারা গণভবনে পৌঁছে যেতে পারে। সেই কারণেই ভাষণ রেকর্ড করার সময় পর্যন্ত ছিল না। বদলে সেনাবাহিনী দেশ ছাড়ার জন্য তৈরি হতে 45 মিনিট সময় দেয়। সেই সময় শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সরকারি বাসভবনের সংলগ্ন তেজগাঁও বিমানঘাটির হেলিপ্যাডে পৌঁছান। হেলিকপ্টার আগরতলায় BSF এর হেলিপ্যাডে অবতরণ করে। এরপর শেখ হাসিনা ও তার বোন রেহানা ভারতীয় বায়ুসেনার বিমানে বিকেল 5:36 গাজিয়াবাদের হিন্দান এয়ারবেসে পৌঁছান।